তবে কি আইপিএল নিলামি মুস্তাফিজুর রহমান ও বাংলাদেশ ক্রিকেটের জন্য কাল হলো? সবশেষ আইপিএল নিলামে রেকর্ড মূল্যে কোনো বাংলাদেশি খেলোয়াড় আইপিএলে জায়গা করে নিয়েছিল। দামটাও চোখে পড়ার মতো, 9,20,00,000 রুপি। মুস্তাফিজুর রহমানের এই দাম হয়তো ভারতীয়দের পছন্দ হয়নি। বাংলাদেশ ভারত সাম্প্রতিক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এর মধ্যে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স এত দামে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় ব্যাপারটি ঠিকমতো হজম করতে পারেনি ভারতের উগ্রপন্থীরা। মুস্তাফিজের আইপিএলে খেলাকে কেন্দ্র করে একের পর এক হুমকি দিয়ে আসছিল উগ্রপন্থীরা। এরই ধারাবাহিকতায় উগ্রপন্থীদের কাছে নতি স্বীকার করে আইপিএল থেকে মুস্তাফিজকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়াটা মোটেও ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যেখানে ভারত একজন মুস্তাফিজুর রহমানকেই নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দিবে তা নিয়ে প্রশ্ন তুলে বিসিবি, পাশাপাশি চিঠি পাঠায় আইসিসিকে। গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ দল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে। তিনি আরো বলেন, দলের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না। ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। আমরা মনে করি ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে যে শঙ্কা আছে তা আইসিসির পাঠানো চিঠিতে স্পষ্ট বলে জানান আসিফ নজরুল। তাহলে কেন বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তন করা হচ্ছে না? তবে কি আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর কথায় উঠে বসে? এমন প্রশ্ন তুলেন উপদেষ্টা আসিফ নজরুল। আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। ঘটনার সূত্রপাত আইপিএলে মুস্তাফিজকে খেলতে না দেওয়াকে কেন্দ্র করে হলেও তা বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তার প্রশ্নের সাথে এখন জড়িয়ে রয়েছে জাতীয় মর্যাদার প্রশ্ন, যা আগেই জানিয়েছে বিসিবি। আহমেদ শাফি, চ্যানেল আই।